আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন মিনাশ শিরক আন-নাযরু লিগাইরিল্লাহি তাআলা ওয়া কাউলিল্লাহি তাআলা ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়া'লামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ওয়া ফিস সাহিহি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم من نذر أن يطيع الله فليطع ومن نذر أن يعصي الله فلا يعصي। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহর জন্য সমস্ত ইবাদত বন্দেগী। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়বস্তু হচ্ছে নজর সম্পর্কে। নজর মানে মান্নত। আল্লাহর জন্য যদি করা হয় তো ওর নাম হচ্ছে ইবাদত। আল্লাহর জন্য নজর হচ্ছে বা মানত হচ্ছে ইবাদত। আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি তা হয় তাহলে শিরক। এই অধ্যায় হচ্ছে অনেক শিরকের একটি শিরক, কি আন-নাযরু লিগাইরিল্লাহি তাআলা, মহান আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা। মহান আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা এই হচ্ছে শিরক। ফিকহবিদরা, ফকিহগণ বলেছেন যে মানত হচ্ছে যে বান্দার নিজের ওপর কোন জিনিস ফরজ করে নেওয়া যা তার উপর ফরজ নেই, এটি হচ্ছে মানত। তার উপর ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, কিছু ছিল না, নিজের উপর সে নিজেই ফরজ করে নিল, এর নাম মানত। ইজাবুল আবদে আলা নাফসিহি শাইআন বা ইলজামুল আবদে আলা নাফসিহি শাইআন। সোজা বান্দার নিজের উপর কোন জিনিসকে লাজম করে নেওয়া, বাধ্যবাধকতা করে নেওয়া যে আমি এটা করব, আমি এটা করব। কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য করলে এটি ইবাদত, আর আল্লাহর জন্য না করে যদি অন্যের জন্য হয় সেটিও মানত, কিন্তু শিরকি মানত, অত্যন্ত সূক্ষ্ম হয়। জন্য তো মানত যদি জিজ্ঞেস করা আপনাকে মানত কাকে বলে, মানে বান্দার নিজের ওপর এমন কোন জিনিসকে ফরজ করে নেওয়া যা তার উপর ফরজ ছিল না বা ওয়াজিব ছিল না। কোরআনে আল্লাহ মানতের কথা বলেছেন, সূরা দাহরে রয়েছে। সূরা দাহরের আরেকটি নাম রয়েছে, কে বলতে পারেন? সূরাতুল ইনসান। সেই সূরার আয়াত নম্বর 7 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইউফুনা বিন নাযরি, তারা মানত পুরা করে থাকে। কারা? আল্লাহর বান্দাদের। এখানে গুণাবলী বর্ণনা করা হয়েছে। আইনা ইয়াশরাবুহা বিহা ইবাদুল্লাহ, এমন প্রসরবন হবে, ঝর্ণা হবে যেখান থেকে আল্লাহর নেক বান্দারা পান করবে জান্নাতে। জান্নাতীদের কথা আল্লাহ উল্লেখ করার পরে বলছেন তারা কি করত? পৃথিবীতে মানত করলে মানত পুরা করত। ইউফুনা বিন নাযার, আল্লাহ এই কথা বলেন যে মানত করত, তারা মানত পুরা করতে বলেছেন আল্লাহ। দেখেন সূক্ষ্ম কথা, কোরআনের কথা, পার্থক্য আছে দুই কথাতে না। আল্লাহ কি বলছেন? ইউফুনা বিন নাযার, ইউফুনা মানে পুরা করা, নাজার মানে মানত। তারা মানত পুরা করত। আল্লাহ এই কথা বলেন যে ইয়ানজুরুন, ইয়ানজুরুন মানে তারা নজর করত, নজর মানত বা মানত মানত, এই কথা আল্লাহ বলেন। কারণ কি বলতে পারেন? মানত পুরা করা হচ্ছে কি ফরজ, মানত পুরা করা ফরজ, কিন্তু মানত করা ফরজ নয়, ওয়াজিব নয়, বরং জায়েজ, এমনকি সুন্নত না। তবে মানুষের প্রকৃতি মানত করা, মানত করে আসতো, সেই জন্য ইসলামে এই মানতকে ইবাদত স্বরূপ আল্লাহর জন্য হলে জায়েজ করা হয়েছে, এবং আল্লাহ সন্তুষ্টির জন্য হলে আর নিঃশর্ত ভাবে হলে, শর্ত ছাড়া হলে তাকে মুস্তাহাব বলা যেতে পারে, ভালো, যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য নিঃশর্তে করেছে, কোনো শর্ত রাখেনি সে। তবে এই আলোচনাটাকে যদি এইরকম ভাবে বলি তাহলে আরো সুবিধা। প্রথম, মানত দুই প্রকার, আল্লাহর জন্য আর গায়রুল্লাহর জন্য, বা নেকির কাজে এবং গুনার কাজে। যেগুলি আল্লাহর জন্য সব নেকির কাজ, ঠিক না? আল্লাহর জন্য মানত করা এবং নেকির কাজে মানত এক। দ্বিতীয় হচ্ছে গুনার কাজের মানত, সে শিরক হইতে পারে আর অন্য কোনো গুনার ক্ষেত্রে হইতে পারে। তো তাহলে নেকির কাজে মানত আর গুনার কাজে মানত, প্রথম দুই প্রকার। তারপরে নেকির কাজে যদি মানত হয় সেটি দুই প্রকার বলতে পারেন। এটা হচ্ছে মুতলাক মানত, মানে শর্তবিহীন, কোনো শর্ত রাখেননি আপনি। যে উদাহরণগুলো দিচ্ছি, যে আল্লাহর জন্য আমি এই কাজটি করব, এটি শর্ত ছাড়া, কোনো শর্ত রাখেননি। আল্লাহর জন্য আমি মানত করছি যে আমি এক সপ্তাহ, আগামী সপ্তাহ রোজা রাখবো, মানে শর্ত রাখেননি কিছু। এটা হচ্ছে প্রথম প্রকার, আর তার উদাহরণ। আর যেটা নাজরে মুকাইয়াদ, মানে শর্ত সহ, ওইটার উদাহরণ এখন নেন। ছেলে আপনার পরীক্ষা দিয়েছে, অথবা চাকরিতে যাচ্ছে, চাকরির জন্য চেষ্টা চালাচ্ছে, ভিসার জন্য চেষ্টা চালাচ্ছে। আল্লাহ যদি আমার ছেলেটিকে একটা ভালো চাকরি দিয়ে দেয়, চাকরিতে লেগে যায়, আমার ছেলেটা যদি রেজাল্টটা ভালো হয়ে যায়, পাশ করে, তাহলে আমি 3টি রোজা রাখবো, তাহলে আমি 5,000 টাকা দান করব, তাহলে আমি 2 রাকাত নামাজ পড়বো। এই যে আমার ছেলে পাশ করে, আমার ছেলে চাকরি পায়, আমার ছেলে সুস্থ হয়ে যায়, আমার ছেলে বিদেশ থেকে যদি ফিরে আসে ছুটিতে,
এই যে শর্ত, এইটা শর্ত, যদি এই কাজ হয়ে যায় তাহলে আমি এই কাজটি করব। এটা হচ্ছে নাজরে মুকাইয়াদ, শর্ত সহ মানত। এই মানত কি? মাকরুহ, কিন্তু পুরা করা ফরজ। মাকরুহ কেন? আর ওই মানতটি মুস্তাহাব, যাতে কোনো শর্ত রাখলেন না। আর এটি অপছন্দনীয় কেন? আল্লাহর সাথে বিনিময় হচ্ছে, জানো, বিনিময়, চুক্তি করছে। আল্লাহ তুমি দিলে আমি দেবো, তুমি দিলে আমি দেবো, না এলে দিচ্ছি না। তুমি পাশ করালে আমি 3টি রোজা রাখবো, না এলে রাখবো না। তুমি যেমন আমার ছেলেটা চাকরি করিয়ে দাও, আমার ছেলেটাকে বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসো, হ্যাঁ, আমার ছেলেটাকে সুস্থ করে দাও, তাহলে আমি দান করবো, না হলে করবো না। তাহলে রোজা রাখবো, না হলে রাখবো না। তাহলে নামাজ পড়বো, না হয় পড়বো না। এই যে নামাজ বা রোজা বা যেটি দান, এটি নিজের উপরে যে মানত করে ফরজ করে নিচ্ছেন, এই কাজটির শর্ত রেখে, তাহলে এই মোকাবেল, বিনিময় হচ্ছে আল্লাহর সাথে। এটাকে কি বলে? বার্গেনিং না কি বলে? কি বলে? বার্গেনিং নাকি দর কষাকষি? দর কষাকষি সোজা ভাষায় বুঝা। আল্লাহর সাথে যেন দর কষাকষি করছে এই লোকটি, সেই জন্য মাকরুহ। আর এই শ্রেণীর এই রকমের মানত জাহিলিয়াতের যুগে থেকে চলে আসছিল। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মানতের ক্ষেত্রে বলেছেন যে লা তানজুরু, তোমরা মানত করিও না, এরকম নিষেধ করেছেন কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আল্লাহ মানত পুরা যারা করে তাদের প্রশংসা করেছেন, কিন্তু আল্লাহ রসুল কখনো কখনো কি করেছেন? মানত করতে নিষেধ করেছেন। মানে এই যে শর্ত লাগানো মানত করতে নিষেধ করেছেন। আর বলেছেন যে এইরকম মানত দিয়ে কিছু হয় না, কোন কাজে আসে না এইরকম মানত। মানে আপনি মানত করলেন যে আল্লাহ আমার ছেলেটি যদি ফিরে আসে তাহলে আমি তোমার রাস্তায় কি করব? এত টাকা দান করব, বা 3টি রোজা রাখবো। তো আপনার এই রোজা রাখা আর এই আগামীতে যে দেবেন এই ওয়াদা করেছেন, তার বরকতে আপনার ছেলে ফিরে আসবে না বা সুস্থ হবে না। লায়ুগনি, কোনো কাজে আসে না। তাহলে কাজ কি হয়? ওয়া ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল, বখিলের ধন সম্পদ একটু টানা হয়। সোজা আঙ্গুলে বখিলের মাল বেরিয়ে আসে না, হ্যাঁ, বাঁকা আঙ্গুল দেওয়া হয় যে ঘি বের করার মতো, এর ঘি বের করা হয়। হ্যাঁ, এর টাকা এভাবে বের হয়। বখিল লোক এমনি দান করবে না, কিন্তু যখন দেখলো যে না, আমার ছেলেটি তো ভালো হয়ে গেল রে, সুস্থ হয়ে গেল, আমার ছেলে তো পরীক্ষায় পাশ করে নিল, আমার ছেলে তো চাকরি পেয়ে গেল, আর আমি তো দিতে চেয়েছি, তখন ওই বখিল মালটা চার ও না চার, মানে মন চায় আর না চায়ও বাধ্য হয়ে দেবে যে আমি যখন দিতেই চেয়েছি আর ছেলেটা তো কামিয়াব হয়ে গেছে, কাজটা আমার হয়ে গেছে, তো এখন দিব। বুঝছেন? ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল, বখিলের ধন সম্পদ বের করা হয়। বখিল নফল রোজা রাখতে চায় না। বখিল শুধু পয়সার ক্ষেত্রে নাই, নফল রোজা রাখবে না। ওই রমজানে শুধু রোজা রাখা, কখনো রোজা রাখে না। এখন ইয়ে মানমত মেনে ফেলেছে আর কাজ হয়েছে, এখন রোজা রাখতে বাধ্য। বখিলের 3টি রোজা বের করা হইল। বখিল নামাজ পড়তে চায় না, জীবনে তাহাজ্জুদ পড়ে না, জীবনে ইশরাক চাষ পড়ে না, তো কোন রকম ফরজ পড়ে। বা অনেক বখিল এমন বখিল আছে যে ও নামাজই পড়ে না, বেনামাজি, কিন্তু মানত যেহেতু মেনে ফেলেছে যে আমি 2 রাকাত নামাজ পড়বো, 4 রাকাত নামাজ পড়বো, ও সেই দিনের নামাজটা পড়বে, ওই 4 রাকাত পড়বে, ফরজ পড়ে না। হয়তো অনেক এমন ফাসেক বিধর্মী মুসলমান আছে, জাতিতে মুসলমান, নামাজি নয়, বেনামাজি, কিন্তু ওই নামাজটা পড়লো, তাহলে ওই বখিলের কাছ থেকে ওই নামাজটা বের করা হইলো, আর কোনো কাজ হয় না। পক্ষান্তরে যারা ইখলাসের সাথে বিনা শর্তে মানত মানে, তাদের মানত সাদকা স্বরূপ, আল্লাহর জন্য আমি এই কাজটি করব, মনে আশা আছে আমার ছেলেটি এই কাজে যাচ্ছে, বা আমার ছেলে পরীক্ষা দিয়েছে, আল্লাহর জন্য আমি 3টি রোজা রাখি, শর্ত রাখলেন আল্লাহর সাথে, এটা সাদকা স্বরূপ, এর বরকত হবে সাদাকাতে। আর এই রকমের মানতে বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়, যেমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য কোরআন আল্লাহ বলেছে ইউফুনা বিন নাযার, আল্লাহর বান্দারা মানত পুরা করে, মানত পুরা করে, কারণ মানত পুরা করা ফরজ। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান, এবং তারা সেই দিনকে ভয় করে, কানা শাররুহু মুস্তাতিরা, যার অনিষ্ট হচ্ছে অত্যন্ত ব্যাপক। মুস্তাতির, মুস্তাতির শব্দটি তাইর থেকে, তারায় তীর মানে উড়ে যাওয়া, মানে চারিদিকে উড়ে যাওয়া, মানে ব্যাপক। অর্থাৎ কিয়ামতের দিন, কিয়ামতের দিনের যে অনিষ্ট বিপজ্জনক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, সেটি অত্যন্ত ব্যাপক। সেই দিনকে তারা ভয় করে, যার কারণে তারা মানত পুরা করে, না হলে তাকে কে ধরতে আসছে? আপনি একটি কাজ করতে চেয়েছিলেন, মাকরুহ মানতই হোক, অপছন্দের মানত, আল্লাহ আমার ছেলেটিকে পাশ করালে আমি কি করব? 10,000 টাকা দান করব। এখন ওই 10,000 টাকা আদায় করার জন্য কি আল্লাহর ফেরেশতা নেমে আসবে? সেনাবাহিনী আল্লাহ পাঠাবে, পুলিশ পাঠাবে, যে অ্যারেস্ট করে নিয়ে এসে লোকটি দিতে চাইছে কেন দেয়নি? তা তো করবেন। কিন্তু যদি আল্লাহর ভয় থাকে যে আমি মানত করেছি, আমার উপর ফরজ হয়ে গেছে, করতেই হবে, উপায় নেই, যেভাবে হোক না কেন করতে হবে। এখন কে করে? এখন যে ব্যক্তি ওই দিনকে ভয় করে, যেই দিনের অনিষ্ট হচ্ছে অত্যন্ত ব্যাপক, সেই দিনের জবাবদেহি বলে ভয় থাকে, সেই দিনে হিসাব নিকাশ বলে যদি ভয় থাকে, সেই দিনে আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে
জবাব দিতে পারবো না যদি আমি মানত করি আর পুরা না করি, তাহলে সেজন্য যে মানত পুরা করে খাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। এই একটি আয়াত। দ্বিতীয় আয়াত রয়েছে, তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ যেন প্রশংসা করেছেন মানত পুরা করার। যখন মানত পুরা করার প্রশংসা করেছেন তখন মানতটি তাহলে শরীয়ত সম্মত, না হলে আল্লাহ প্রশংসা করতেন না। আর যখন যে কোনো কাজ শরীয়ত সম্মত তখন সেটি ইবাদত, আল্লাহ সন্তুষ্টির কাজ, আল্লাহ সন্তুষ্টির কাজ। আর আল্লাহ সন্তুষ্টির কাজ ইবাদত। এইভাবে লেখক প্রমাণ করতে চাইছেন যে মানত হচ্ছে আল্লাহর জন্য ইবাদত। আর যখন আল্লাহর জন্য ইবাদত হলো তাহলে আল্লাহ ছাড়া অন্যের জন্য করলে শিরক। এইভাবে তিনি প্রমাণ করতে চাইছেন আয়াতের দ্বারা যে গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। মিনাশ শিরকি আন-নাযরু লিগায়রিল্লাহি তাআলা। আরো দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন, তোমরা যদি কোনো কিছু ব্যয় করো, মানে আল্লাহর রাহে খরচ করো। ব্যয় করা মানে আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তায় খরচ করা দুই প্রকার, ফরজ এবং নফল। আল্লাহর রাস্তায় ফরজ খরচ কি? ফরজ ব্যয়, যাকাত একটি কথা, ঠিক। কুরবানি করা ফরজ নাই, কুরবানি করা সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, হজের ক্ষেত্রে খরচ করা কি আল্লাহর রাস্তায় খরচ করা। হ্যাঁ, জিহাদ ফি সাবিলিল্লাহ যদি ফরজে আইন হয় তাহলে ফরজে আইন, আর যদি ফরজে আইন না হয়ে থাকে তাহলে ফরজে কিফায়ার খরচ। হ্যাঁ, জিহাদে গিয়ে খরচ করলেন আর অর্থের খরচ, সেটি হচ্ছে সাধারণ অবস্থায় ফরজে কিফায়া। বিশেষ ক্ষেত্রে ফরজে আইন যখন প্রত্যেকের উপর ফরজ হয়ে যাবে তখন ধন সম্পদ দিয়েও জিহাদ করা ফরজ হয়ে যাবে। জি। আর মা বাবা, বৃদ্ধ মা বাবা, তাদের উপার্জনের কোনো পথ নেই, তাদের আর ইনকামের কোনো উৎস নেই। তাদের যদি ধন সম্পদ থাকে, জমি জায়গা আছে, ধন সম্পদ আছে বা ইনকাম আছে মান্থলি, তাহলে তাদের খরচ তাদের চলে যাচ্ছে, কিন্তু আর কোনো উৎস নেই। তাদের উৎস হচ্ছে, উপার্জনের উৎস হচ্ছেন এখন আপনি, আপনাকে মানুষ করেছে। তাহলে এটি আনফাকতু মিন নাফাকা, ফরজ নাফকা না মুস্তাহাব? ফরজ। আচ্ছা, মা বাবার ফরজ। আর হ্যাঁ, এখানে কেউ পৌঁছতে চান না, আমি চাইছিলাম যে জাকাতের সাথে সাথে বলবেন, বরং এইটা প্রথম বলবেন হয়তো, কারণ মানুষের প্রথম ফরজ জাকাতের আগেও ফরজ। জাকাত তো আপনার কাছে নেশাবে টাকা পৌঁছবে তাহলে জাকাত ফরজ হবে। চিন্তা করেছেন কিনা? কমপক্ষে বাংলাদেশের টাকা 5-6 হাজার টাকা হবে, তাহলে সৌদি আরবের 500 রিয়ালের কাছাকাছি হবে, তাহলে জাকাত ফরজ হবে। আর স্ত্রী আর ছেলে মেয়ে, নাবালক ছেলে মেয়ে, সাবালক নয়, স্ত্রী আর নাবালক ছেলে মেয়েদের, আর যদি ছেলে ক্ষেত্রে নাবালক বলতে পারি, মেয়ের ক্ষেত্রে যদি সাবালিকা হয় তবুও যতক্ষণ বিয়ে না দিয়েছেন আপনার উপর ফরজ। যতক্ষণ বিয়ে না দেওয়া হয়েছে, অথবা বিয়ে হয়েছে তালাক হয়ে গেছে, অথবা বিধবা হয়ে গেছে, ফিরে এসছে বাবার কাছে, ফরজ। মনে করবো না যে সাবালিকা হয়ে গেছে আর ফরজ না, ছেলে আর মেয়ের পার্থক্য আছে ক্ষেত্রে। তাহলে স্ত্রী, মেয়ে আর নাবালক ছেলে, আরো সূক্ষ্মভাবে বলতে গেলে স্ত্রী, মেয়ে আর নাবালক ছেলে, এদের ব্যয় বহন করা কি ফরজে আইন? এটি ফরজে আইন। কার ওপর? হ্যাঁ, বাবার উপর না মায়ের ওপর? মা যদি চাকরি করে, মায়ের চাকরি আছে, বাবার চাকরি নাই, মায়ের উপর ফরজ নাই, বাবার উপর ফরজ। তাহলে প্রথম ফরজ এটি। আপনি যদি দিনে 10 টাকাও ইনকাম করেন, দিনে 10 টাকা ইনকাম করলে 300 টাকা বেতন, অনেকের 250 টাকাও বেতন আছে, তার স্ত্রী তার ছেলে মেয়ে থাকলে ফরজ নয় কি তার উপর? না, ইনকাম তো বেশি নয়, আমার খাওয়ার সময় তো পয়সা হয় না, 300 টাকা 250 টাকা পাই, ওর মধ্যে 150 রিয়াল, আর 150 রিয়াল তো আমি নিজেই খেয়ে ফেলি। তাহলে কি করে আর স্ত্রী আর ছেলে মেয়ের খরচ চালাবো? চলবে? চলবে না, তোমাকে খরচ চালাতে হবে। তুমি 150 টাকা না খেয়ে তুমি আরো কিছু কম খাও, মাছ ভাত গোস্ত ভাত না খেয়ে তুমি ডাল ভাত খাও, শুকনো রুটি খাও, খেয়ে তোমার স্ত্রী তোমার ছেলে মেয়েদের খাবার দাও, দিতে হবে। তাহলে দিনে যদি 10 টাকাও ইনকাম করেন তাহলে আপনার উপর, আর সারাদিনে শেষ হয়ে যাচ্ছে, একটা পয়সাও জমা থাকছে না, জাকাতের প্রশ্নে উঠে না, তারপর আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের নাফাকা ফরজ। ওমা আনফাকতু মিন নাফাকা, তুমি যা কিছু ব্যয় করবে, এটা ব্যয় করেন না, আপনি খরচ করছেন না, এই কথাটি কি ইবাদতই মনে করেন না? আমি গত কয়েক সপ্তাহে এই বিষয়ে ছেলে মেয়েদের লালন পালনের উপরে বক্তব্য ছিল, তো এই খরচটির কথা আমি সেখানে বলেছিলাম। কে বলছিলেন? আপনি কালকে বলছিলেন নাকি? যে এক ভাই বলেছে যে আমাদের ব্রেনই নাই, যে আমাদের ছেলে মেয়েদেরকে খাওয়ানোটা যে সওয়াবের কাজ, এটি হচ্ছে নেকির কাজ, এটা আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কেমন ব্রেন থেকে আউট হয়েছে? আপনারা বলছেন জাকাত, কোনখানে বলছেন গ্রামবাসী, কোনখানে বলছেন আত্মীয় স্বজন, কোনখানে বলছেন আপনি বাবা মা, বা বাবা মা তো ঠিক আছে ছেলে মেয়েদের সাথে আছে, কিন্তু আরো খরচের কথা বললেন, কিন্তু নিজের স্ত্রী আর ছেলে মেয়েদের ওপর খরচ করার কথাটি যে এটি ফরজ আইন, এই কথাটি একবার সব শেষখানে বললেন। অথচ এটি হচ্ছে সর্বপ্রথম, ফরজ আইনে সওয়াব নেই, সওয়াব আছে, কিন্তু এই সওয়াবটা আমাদের ব্রেন থেকে আউট। আমরা তো নামাজ ফরজ আইন আদায় করছি তো সওয়াবের আশাতে, তো বরং সুন্নত চাইতে ফরজে অনেক বেশি সওয়াব রয়েছে। ফরজ হজ আর নফল হজ চাইতে অনেক বেশি সওয়াব রয়েছে ফরজ হজে।
ফরজ রোজা রমজান মাসে রোজার অন্য মাসে আপনার নফল রোজা, ফরজ রোজা অনেক বেশি সব রয়েছে। এই কথাগুলিকে আমরা সূক্ষ্মভাবে বুঝতে চাই না, মনে খুশি যে ফরজই আদায় করলাম। আর এই যে ভুল বুঝার কারণে আমাদের দেশের মানুষরা তারাবি নিয়ে টানাটানি করে, ফরজ পড়ে না, বুঝছেন? তারাবি পড়ে জান্নাতে নিবে, কিন্তু ফরজের খেয়ালই নেই, ফজর নামাজ পড়ে না, সেহরি খেয়ে যে ঘুম দিল তো দিল, আর ফজর গেল কিন্তু তারাবি ছাড়ছে না। ঠিক কিনা বলেন? এখানে ম্যাক্সিমাম লোকের অবস্থা এরকম, চিল্লে চলে গেল। হ্যাঁ, এটাও একটা উদাহরণ বলতে পারেন। চিল্লার মাধ্যমে যে বড় বড় নেকির কথা, আর কেউ যে দিতে পারেন এত বেশি নেকি, এত বেশি নেকি অঙ্ক কষে এই চিল্লাওয়ালা ভাইরা ছাড়া আর কেউ দিতে পারে না। আর ও জানে না যে ছেলে মেয়েকে খাওয়াইলে ওই যে চিল্লাওয়ালারা যত নেকির কথা বলছে তার চেয়ে অনেক বেশি নেকি পাওয়া যাবে, এই কথাটি তার ব্রেন থেকে আউট হয়ে গেছে। আমার স্ত্রী, আমার ছেলে মেয়েদের দেখাশোনা করব, রাত্রে তাদের কাছে থাকবো, তাদের উপর বিপদ না আপদ না আসে, এমনটা না হয় যে গিয়েছি চিল্লায় আর চোর ডাকাত ঢুকে গেছে, আবার স্ত্রীর মানহানি হলো, বেইজ্জতি হলো, এগুলি চিন্তাই করলো না। যেটা ফরজ কাজ, আমার স্ত্রীর ইজ্জতের হেফাজত, আমার ছেলে মেয়েদের মান সম্মানের হেফাজত, আমার সাবালিকা মেয়ে আছে তার ইজ্জতের হেফাজত, এটি আমার ফরজে আইন। আর ও হচ্ছে ফরজে কিফায়া। আর ফরজে কিফায়া কার উপর? জাহেল মূর্খ মানুষের উপর। কার উপর ফরজে কিফায়া? আলেমদের উপর। কারণ আলেমের কাছে এলেম আছে, পকেটে আছে এলেম, যে এর খরচ করবে আল্লাহর রাস্তাতে আর মানুষকে শিখাবে, ওই এলেম শিখাবে। আর আরবিতে একটি প্রবাদ আছে, ফাঁকে দুঃসাই লাইতি, যার পকেট এমটি, কিছু নেই, সে কি দিবে? পকেটে টাকা নেই, আর যদি বলে আমি তোমাকে 1 লাখ টাকা দেবো, কোত্থেকে দেবে? তো এরা হচ্ছে ফাঁকে দুঃসাই, পেটে এলেম নেই, আর এরা যায় বলছে তবলিগ। তবলিগ মানে পৌঁছানো, তবলিগ মানে শিক্ষা নেই। আবার তারা করে আমরা শিখতে যাচ্ছি। যখন বলবেন যে আপনারা কি কাজে এসছেন ভাই, আপনারা তো কিছু জানছেন না, তা আপনারা কি বলছে? শিখতে এসছি। তো শিখার নাম তো তবলিগ না। বাল্লাগা ইউবাল্লিগু, তবলিগ মানে পৌঁছানো, নিজে শিখা। আর যদি শিখা হয় তো সেটাকে তালিম, তাআল্লুম বলেন। তাআল্লুম মানে নিজে শিখা, তো সেটার নাম তো তাআল্লুম নয়, যে ইলম অর্জন করার জন্য এসছি, তার নাম তাবলীগ মানে পৌঁছানো। তাহলে পৌঁছাবেন, কোনো কিছু পৌঁছাবেন, কি পৌঁছাতে এসছেন? ইলম, দ্বীন, শরীয়ত। তাহলে শরীয়ত সম্পর্কে জ্ঞান থাকতে হবে। শরীয়ত সম্পর্কে কিচ্ছু জ্ঞান না, বলছে আমি তাবলীগ করতে এসেছি। একবার এরকমই আমাদের চিল্লাওয়ালা ভাই, বিদেশি চিল্লাওয়ালা ভাইদের সাথে একবার সাক্ষাৎ করেছিলাম। সেখানে ছিল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, আর আলজেরিয়া, মরক্কো, বিরাট মার্কাজে আমি একবার গিয়েছিলাম। আমি আর আমার সাথে আরেকজন ছাত্র, সে থ্রোলে ইংলিশ বলতে পারতো, সেও মাদ্রাসার ছাত্র, কিন্তু ইংলিশ খুব পারদর্শী ছিল। আর আমি তখন আরবি বলতে পারতাম, সৌদি আরব মদিনায় আসার আগে। তো দুইজন মিলে গেলাম যে আজকে বিদেশি আমার চিল্লাওয়ালা ভাইদের সাথে দেখা করবো, সবার সাথে কথা বলি, ঘরে ঘরে ঢুকি, রুমে রুমে ঢুকি, আর সবার সাথে কথা বলি। তো আল্লাহু আকবার, এই আরবরা ছাড়া, মানে ওই মরক্কো আর আলজেরিয়ার কিছু ছিল এইরকম, এদের ছাড়া যতগুলি এদের কাছে গেলাম, শখ ছিল বিদেশির সাথে তার আগে জীবনে দেখা করিনি। নিজেকে ধন্য মনে করছিলাম যে আজকে মালয়েশিয়ান লোক, ইন্দোনেশিয়ান আর থাইল্যান্ডিয়ার, চাইনিজ আর জাপানি এদের সাথে দেখা করছি। তো যাচ্ছি, যার পরে বলছি আরবি বলতে পারছে না। আর বিশেষ করে এই পূর্ব এশিয়ায়, মানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে আপনার ফিলিপাইনটা শুধু বাদ দিয়ে দেন, চায়না, জাপান, এরা ইংরেজিও জানেন, বুঝতে পারছেন? তো ইংলিশ বললেও বলতে পারে না, আর আরবি বললেও বলতে পারে না। তাদের মধ্যে দুজন, একজন শুধু কোন রকম ইশারা ইঙ্গিতে যে আপনাদের সাথে আমরা কিছু কথা বলতে চাই। তো বলছে আমাদের আমির সাহেবের সাথে কথা বলতে হবে। ওদের এটা একটা টেকনিক বা ট্যাকটিস বলে, যে শিখিয়ে দেওয়া হয়েছে। তোমাদের সাথে কেউ যদি সাক্ষাৎ করতে কথা কিছু বলতে চায়, বলে আমির। আর আমির এত বেড়া জালের মধ্যে আছে যে ওই কাঁটা বেড়ার মধ্যে যাওয়াই যাবে না। এমন কাঁটা তারের বেড়া দিয়ে আমির ঘেরা যে ও কাঁটা তারের বেড়ার মধ্যে ঢুকাই যাবে না, কেউ ঢুকতে পারবে না সেখানে। কোনো কিছু জিজ্ঞেস করবো যে আমাদের আমির সাহেবের কাছে চলে যান, আমরা আরবি। তো জিজ্ঞেস করলাম, একটু ভাঙা ভাঙা আরবি কিছু পাচ্ছে, আচ্ছা বলেন আপনারা যে এসছেন আর আরবি জানেন না, ইংলিশ জানেন না, ইন্টারন্যাশনাল তবলিগ করলে, মানে সারা বিশ্বে যদি ইসলাম প্রচার করতে হয়, দুটি ভাষা জানতে হবে, ইসলামের ভাষা, আরবি ভাষা। আরবি ভাষাতে যে কোনো জায়গায় বক্তব্য করতে পারেন, আপনার ট্রান্সলেটার পাওয়া যাবে কি যাবে না? বাংলাদেশে, এমনকি জাপানে চলে যান, চায়নায় চলে যান, রাশিয়ায় চলে যান, যদি আরবিতে বক্তব্য করেন তো অবশ্যই পাবেন সেখানে যে কেউ তর্জমা করে দিতে পারবে, আছে। ইংরেজিতে পাওয়া যাবে তর্জমা করার জন্য। কিন্তু বাংলায় যা বক্তব্য করবে না, ইন্টারন্যাশনাল বক্তা, বাংলায় বক্তব্য করবেন আর বলছে আমার তর্জমা করে দিতে হবে। এখন আপনার বাংলাও জানে আর ইংলিশ জানে, এইরকম লোক সব জায়গায় পাওয়া মুশকিল হয়ে যাবে। কেরালাও জানে আর ইংলিশও জানে, এইরকম লোক পাওয়া মুশকিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো কথা হচ্ছে যে এই দুই ভাষা না জেনে বিদেশে তবলিগ করতেছে, পয়সা আছে আর বড় বড় সওয়াবের আশাতে, আর সারা জীবন পাপ করেছে। এখন এই পাপগুলি মাপ কেমন করেই করাবো আল্লাহর কাছে? তো রাস্তা অনেক খুঁজা গেল, বিভিন্ন জামাতকে দেখা গেল, কেউ এই গুনাহ মাফের এত বড় বড় অঙ্কের নেকি আর গুনাহ মাফের অঙ্ক এইসব দিতে পারে না। এরাই দিতে পেরেছে যারা জাল কথাবার্তা বেশি বলে, আর যাদের কিতাব জালে ভর্তি। তখন ছুটলো
বলছে তবলিগ করতে, অথচ তবলিগে কি করবে নিজেই জানে না কোনো ভাষা, নিজে এলেমও নেই ইসলামের, না কোরআনের তাফসীর বুঝে, না কোরআনের একটা আয়াতের অর্থই বুঝে, না হাদিসই বুঝে। আপনি এই তবলিগের মশলা উঠিয়ে দিলেন। না কোথায় ছিলাম, মান্যতে, আর তবলিগের মশলা উঠিয়ে দিলেন। তো এই তবলিগের উদাহরণটি কোথা থেকে আসলো আমাদের দর্শে? ফরজ, হ্যাঁ ফরজ বাদ দিয়ে বা ফরজ কাজ বাদ দিয়ে নফল করা, হ্যাঁ এখান থেকে আপনি তবলিগে ঢুকে পড়েছেন। তো ফরজ কাজ বাদ দিয়ে নফলে ঢুকে পড়া, আসলে ফরজ কাজ বাদ দিয়ে নফলে ঢুকে পড়া। গিয়েছিলাম এক কোম্পানিতে গত সপ্তাহে বক্তব্য করতে, কালকে আগের বৃহস্পতিবার। তো প্রশ্ন করলে কিছু লোকেরা এখান থেকে ছুটি দিয়ে যাচ্ছে, 3 মাসের ছুটি বা 2 মাসের ছুটি, 2 মাসের ছুটি, ওর মধ্যে 40 দিন চলে গেল চিল্লায়। আর 40 দিন এমন যাওয়া গেল যে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ নেই, কিচ্ছু নেই, ছেলে মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ নেই। ও ঢাকা থেকে নেমে ওখান থেকে কাঁকড়াল থেকে টান দিল, ওখান থেকে টান দিল। তো এই সম্পর্কে প্রশ্ন করলো। তা আমি তাদেরকে বললাম যে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করা স্ত্রীর হক আর ছেলে মেয়েদের হক, এটি কি, এর হুকুম কি ইসলামে? ফরজে আইন। কেন আপনার স্ত্রীর জন্য আপনি শুধু, আর কেউ আছে কি? তাহলে এটি ফরজে আইন, আপনার ছাড়ার কোনো বিকল্প নেই আপনার স্ত্রীর। ফরজে আইন আপনার উপরই ফরজ, বরং এটি 6 মাসে ফরজ ছিল। আর যাচ্ছেন 2 বছর পরে, তারপরে এই জুলুম আরো, এক তো জুলুম করলেন যে আরো 1.5 বছর বেশি থাকলেন, 6 মাসের জায়গায় 2 বছর, আর তারপরে আবার এই জুলুম করলেন যে যাওয়ার পরে আপনি যে কিছু সময় আপনার কোম্পানি দিল যে যাও তোমার বিবির কাছে যাও, তোমার ছেলে মেয়েদের কাছে যাও, সেটাকে আপনি নিয়ে গিয়ে আপনার ভ্রান্ত নেকি, যে আপনার ভ্রান্ত ধারণা, নেকির ধারণা, ওই ধারণা যে রেখেছেন ভ্রান্ত ধারণা, সেখানে চলে গেলেন আপনি। ফরজকে বাদ দিয়ে কোথায় চলে গেলেন আপনি? আর যে ফরজে কিফায়ার জন্য আপনি গিয়েছেন সেই কাজের যোগ্য আপনি নন। প্রথম কথা, এলেম নেই, আলেম নন আপনি, আলেমের ওপর ফরজে কিফায়া। কারণ আলেম ছাড়া একজন জাহেল মানুষ যদি পৌঁছাতে যায়, পৌঁছাতে গিয়ে ভুল করবে, সুন্নতকে বিদাত বানিয়ে দেবে, বিদাতকে সুন্নত বানিয়ে দেবে, করণীয়কে বর্জনীয় বানিয়ে দেবে, বর্জনীয়কে করণীয় বানিয়ে দেবে। আর হচ্ছে এরকম। তো আল্লাহ রাব্বুল বলছেন ওমা আনফাকতুম মিন নাফাকাহ, তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহর রাস্তায়, যা কিছু ব্যয় করবে, আও নাযারতুম মিন নাযরিন, অথবা যে কোনো মানত করবে, আও নাযারতুম মিন নাযরিন, যে কোনো মানত করবে, ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, আল্লাহ সে সম্পর্কে ওয়াকিফ হাল, আল্লাহ তা জানেন, বা আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন। তুমি যা কিছু মানত করবে আমি জানছি, আমি তার প্রতিদান দেব, উত্তম প্রতিদান, আজর দেব। ওমা লিযালিমিনা মিন আনসার, এবং জালেমদের কোনো সাহায্যকারী হবে না, জালেমদের কোনো সাহায্যকারী হবে না। যে জুলুম করবে, সে শিরকের জুলুম হোক, যদি শিরকের জুলুম করে তার কোনো সাহায্যকারী হবে না, না দুনিয়াতে না আখিরাতে। আখিরাতে তার জন্য কোনো শাফাআত নেই। যে জালেম জুলুম করবে, আল্লাহ যদি মাফ না করেন, তাহলে তাকে কেউ উদ্ধার করতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। শিরিক ছাড়াও যদি অন্য জুলম অত্যাচার হয়, অন্য পাপ হয়, জুলম মানে গুনাহ হয়, বড় জুলুম হচ্ছে, বড় জুলুম কি শিরিক। আর বড় জুলুম ছাড়া বাকি জুলুম যেগুলি হচ্ছে, সেগুলি মানুষের হকের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে জুলুম, এগুলিকে আমরা সাধারণত জুলুম বলি। কিন্তু ইসলামের বিধানে জুলুম মানে যে আল্লাহর হকের ক্ষেত্রে যে কাজগুলি করলো না, সেগুলিও জুলুম। যেমন একজন লোক নামাজ পড়লো না, কোন মানুষের উপরে জুলুম করেনি, কিন্তু সে নিজের উপরে জুলুম করলো, আল্লাহর হকের ক্ষেত্রে সে জুলুম করলো, নিজের উপরে জুলুম করলো। এই জন্য কোরআনে একাধিক আয়াত রয়েছে, আও ইয়াজলিম নাফসা, নিজের নাফসের উপরে জুলুম করলো। নিজের উপরে কেমন করে মানুষ জুলুম করে? কেউ নিজের উপরে জুলুম করে, কেউ নিজেকে মেরেছে, নিজের উপরে জুলুম করা বলতে পারে যে আত্মহত্যা করলো, সে নিজের উপরে জুলুম করলো। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়লো না, সেও নিজের উপরে জুলুম করলো। যে রোজা রাখলো না, সেও নিজের উপরে জুলুম করলো। যে যাকাত দিল না, সেও নিজের উপরে জুলুম করলো। যে হজ করলো না, সেও নিজের উপরে জুলুম করলো। যে ব্যক্তি ফিল্ম দেখলো, সে নিজের উপরে জুলুম করলো। যে ব্যক্তি মদ খেলো, সে নিজের উপরে জুলুম করলো। হ্যাঁ, জি জি, যে শাস্তির হকদার বানিয়ে দিল, যে তুমি পানিশমেন্ট পাও, এখন না পেলো পরে পানিশমেন্ট পাবে, সে নিজের উপরে জুলুম করলো। এক কথায় যে বিরুদ্ধাচরণ করলো আল্লাহ এবং রসুল, সেই ব্যক্তি নিজের উপর জুলুম করলো। আও ইয়াজলিম নাফসা, আল্লাহ করা বলছেন, নিজের নাফসের উপরে জুলুম করলো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়া তো জানেন সবাই, তাই না? দরুদের পরে যে দোয়া পড়ি আমরা নামাজে, হে আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি, নাফসের জুলুম। কোন জুলুম করেছেন? এই কোন জুলুমের উদ্দেশ্য? শুধু মানুষের উপরে জুলুম না, মানে আমি পাপ করে জুলুম করেছি, আমার উপরে জুলুম করেছি, যে কোনো পাপ করে, আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে হোক। জুলমান কাসীরা, বহু জুলুম করেছেন। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ তোমার ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না। দেখেন, জুলুমের কথা বলছেন, তারপর গুনাহর কথা বলছেন। তাহলে গুনাহ করাই হচ্ছে জুলুম করা, যে কোনো গুনাহ করাই হচ্ছে জুলুম করা। ওমা লিযালিমিনা মিন আনসার, আর জালেমের কোনো সাহায্যকারী, জালেম যদি মুশরিক হয়, কাফির হয়, তাহলে তার কোনো সাহায্য, বেনামাজি হয়, তাহলে কোনো সাহায্যকারী নেই, কোনো শাফাআত নেই। আর যদি জালেম অন্য পাপ করে জুলুম করে থাকে, তাহলে আল্লাহ যদি মাফ না করেন, তাহলে কোনো সাহায্যকারী নেই, আল্লাহর ইচ্ছাধীন। তওবা করে যদি মারা যায় তো আল্লাহ মাফ করেন, বিনা তওবায় যদি মারা যায় তো আল্লাহর ইচ্ছাধীন।
যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কেউ যদি পাপ করে মারা যায়, শিরক ছাড়া অন্য কোনো পাপ, কুফরি ছাড়া অন্য কোনো পাপ, আর যদি আল্লাহ মাফ না করেন তাহলে আল্লাহ আযাব দেবেন, আর যদি আল্লাহ মাফ করে দেন তো আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহ কাকে মাফ করবেন? যার অন্তরকে আল্লাহর দিকে ধাবিত দেখবেন। ভুল ত্রুটি হয়তো হয়ে গেছে, কিন্তু আল্লাহর দিকে তার অন্তর ধাবিত, সবসময় আল্লাহ সন্তুষ্টি কাম্য, তার সবসময় আল্লাহ সন্তুষ্টির জন্য পেরেশান থাকে। কিন্তু মানুষ হয়ে গেছে ভুল, হয়তো তাদেরকে আল্লাহ মাফ করবেন। আর এমনিতে অহরহ গুনাহ করে যাচ্ছে, গুনার জীবন যাপন, পাপের জীবন যাপন, আল্লাহ এমনিতেই মাফ করে দেবেন না। আল্লাহর মাফের জন্য, কবিরা গুনাহের জন্য তওবা শর্ত রয়েছে। এই মান্যতের কথা তাহলে এই আয়াতেও আসলো, তাই না? আও নাযারতু মিন নাযারি, তাহলে আল্লাহ এখানে কি করেছেন? এখানেও প্রশংসা করেছেন যে তোমরা যদি ব্যয় করো, তোমরা যদি মানত করো, তো আল্লাহ সে সম্পর্কে জানেন, অতএব আল্লাহ কি করবেন? তোমাদেরকে উত্তম প্রতিদান দেবেন। তাহলে বোঝা যাচ্ছে যখন আল্লাহ প্রশংসা করেছেন মান্যতকারীর, তাহলে মানত হচ্ছে শরীয়ত সম্মত কাজ, আর শরীয়ত সম্মত কাজ আল্লাহর জন্য করলে তার নাম ইবাদত, আর আল্লাহর জন্য করলে যখন ইবাদত, তো গায়রুল্লাহর জন্য করলে কি হবে? শিরক। সুতরাং লেখকের অধ্যায় এর সাথে এই আয়াতের এই মিল রয়েছে। বাবুন মিনাশ শিরকি আন-নাযরু লিগায়রিল্লাহ, শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা। অফিস সহিহ, অর্থাৎ সহিহ বুখারীতে রয়েছে। বুখারীর নাম হচ্ছে সহিহ, মানে কিতাবটি যেহেতু সহিহ, শুধু সহিহ যখন বলা হবে তখন জেনে নিতে হবে যে বুখারীতে রয়েছে। মুসলিমও সহিহ কিতাব, কিন্তু মুসলিম ধরা হবে না, শুধু এক সহিহ বলা হয়েছে তার মানে বুখারীতে রয়েছে। আর যখন সহিহাইন বলা হবে তখন বুখারী এবং মুসলিমে, আর শুধু মুসলিমে যদি থাকে তো অফি সহিহ মুসলিম করতে হবে, অফি সহিহ মুসলিম। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কালা, তিনি বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ, যদি কেউ মানত করে যে আল্লাহর আনুগত্যের কাজ করবে, আন ইউতি আল্লাহ মানে আল্লাহর ইতাআতের কাজ, আনুগত্যের কাজ করবে, সন্তুষ্টির কাজ করবে, বাস্তবায়ন করতে হবে, ফালিয়ুতিহু। আর যদি গুনাহের জন্য মানত করে, ওমান নাযারা আন ইয়াসি আল্লাহ, আর কেউ যদি আল্লাহর নাফরমানি করার নজর করে, মানত করে, গুনার মানত করে, সে শিরকের হোক আর অন্য কোন গুনার হোক। যেমন নিয়ত করেছে নামাজ পড়বো না, আল্লাহু আকবার, তারপর নিয়ে যে বললো নিয়ত করে নিয়েছি নামাজ পড়বো না, নিয়ত করে নিয়েছি মুসলমান থাকবো না, সে সাথে সাথে কাফের, কারণ সে অস্বীকারী। অস্বীকারী বিল ইজমা কাফের। কি আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ সমস্ত মযহাবে সে কাফের। যে ব্যক্তি নামাজকে অস্বীকার করলো, রোজা অস্বীকার করলো, যাকাত অস্বীকার করলো, হজ অস্বীকার করলো, সে ব্যক্তি কাফের। আমি নিয়ত করেছি পর্দা করবো না, তাহলে সে কাফের। কিন্তু নামাজের ব্যাপারটি এত সিরিয়াসলি ব্যাপার যে নামাজ যদি নাও পড়ে আর বলে পড়বো, তাহলে সে কাফের। এটি সঠিক, এই মসলাটি নামাজের ক্ষেত্রে শুধু, কারণ নামাজটা হচ্ছে প্রথম প্রমাণ, আসল প্রমাণ যে আপনার অন্তরে ঈমান আছে, আপনি যে মুসলমান, এর বহিঃপ্রকাশ নামাজ। নামাজ যার কাছে নেই তার ঈমানের কোনো মূল্যায়ন নেই, আল্লাহর কাছে কোনো মূল্যায়ন হবে না। এটিকে আরেক ভাষা দিয়ে আমি মাঝে মাঝে বলি যে নামাজ হচ্ছে ঈমানের শর্ত, নামাজ হচ্ছে ঈমানের শর্ত, অর্থাৎ ঈমানকে বহাল রাখার জন্য নামাজ হচ্ছে শর্ত। ঈমান বহাল কখন থাকবে, বরকরার কখন থাকবে, স্থায়ী কখন থাকবে, টিকে থাকবে কখন, যখন নামাজ আছে। আর নামাজ নেই তার মানে সেই ঈমান বহাল নেই, টিকে নেই, শেষ হয়ে গেছে, হ্রাস পেয়ে গেছে। সুতরাং নামাজবিহীন মুসলমান অযৌক্তিক কথা, সাহাবাই কেরামদের ইজমার খেলাফ। আর কেউ বলবে যে আমি নিয়ত করেছি নামাজ পড়বো না, সে তখনই সে কাফের, বিল ইজমা কাফের। এই ক্ষেত্রে কোনো দ্বিমত টিমত নেই, এবং তাকে তার জানাজা পড়া জায়েজ নয়, তার দাফন করা জায়েজ নয়। তাকে ওইভাবে নিয়ে গিয়ে মরুভূমিতে বা কোথাও পুঁতে দিতে হবে যাতে মানুষের কষ্ট না হয়, জীবিত মানুষদের কষ্ট হয়, রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে দিলে তো দুর্গন্ধ ছড়াবে, সেজন্য পুঁতে দিতে হবে। যেমন অমুসলিমদেরকে মরুভূমিতে নিয়ে গিয়ে এখানে পুঁতে দেওয়া হচ্ছে, ওইরকম যে কোনো জায়গায় পুঁতে দেওয়া, কবরস্থানে, মুসলিমদের কবরস্থানে দাফন করা যায় না। আমাদের এলাকার এক আলেম ছিলেন, মাশাআল্লাহ, শেখ আব্দুল ওয়াহাব, খুব ভালো আলেম ছিলেন। তো এক মহিলাকে বলা হয়েছিল যে নামাজ পড়ো, সে বলছে নামাজ পড়ে কি হবে, এই কথা বলেছিল সেই মহিলা। কথাটি তিনি নিজের কানে শুনেছিলেন। তারপরে সেই মহিলা মারা যায়, কিছুদিনের পরে, এক বছরের মধ্যে এই ঘটনাটি ঘটে, সে মারা যায়। তিনি এই জিহাদটি করেছিলেন সমাজের বিরুদ্ধে। তারপরে তিনি জানাজায় গেলেন, যাওয়ার পরে বলে নামাজ পড়তে হবে না, তোমরা নামাজ পড়বে না, কেউ জানাজা পড়বে না। তারপরে মেয়েটিকে টেনে নিয়ে গিয়ে কবরে ফেলে দিন, সাথে সাথে নিজেই কোদালি ধরে দাফন করে দিয়েছিলেন এমনিতে। তারপর সে মেয়ের বংশধর ছিল, খুব পয়সাওয়ালা, খুব উঠে পড়ে লাগলো সে আলেমের বিরুদ্ধে। কিন্তু আলহামদুলিল্লাহ মোনাজেরা তর্ক হয়েছিল, কিছু আলেমদেরকে ভাড়া করে নিয়ে এসেছিল, তারা পয়সা দিয়ে কামিয়াব হতে পারেন। আলহামদুলিল্লাহ আল্লাহ জয়ী করেছেন ওই আলেমকে। বাস্তবের ঘটনা এটি, আজকে থেকে 20 বছর আগের ঘটনা বলছি। এইরকম জেহাদের প্রয়োজন রয়েছে আমাদের সমাজে, আসলে এই জেহাদগুলির প্রয়োজন রয়েছে। আজকে অমুসলিমদের বিরুদ্ধে কি জেহাদ করে, মুসলমান নিজের বিরুদ্ধে নিজে জেহাদ করে না,
নিজেকে শয়তানের গোলাম বানিয়ে রেখেছে, নিজেকে কুফরিতে রেখেছে নামাজ ছেড়ে দিয়ে। তার নিজের সমাজের বিরুদ্ধে, নিজের পরিবারের বিরুদ্ধে, বেনামাজিদের বিরুদ্ধে জেহাদ করতে হয়। প্রথম কথার জেহাদ, কলমের জেহাদ, সত্য কথা হক কথা বলার জেহাদ, জানাজা বেনামাজিদের না পড়ার জেহাদ, অন্যায়ের প্রতিবাদের জেহাদ, আমরা মারুফ ওয়া নাহি আনিল মুনকার সৎ কাজের উপদেশ দেওয়ার জেহাদ, আর অসৎ কাজকে মিটাবার জন্য জেহাদ, এগুলির প্রয়োজন রয়েছে। আর এই জেহাদে আমরা নেই তো আর ওই বড় জেহাদে কোথায় আছে? হ্যাঁ, আমরা পরের ঘরের কথা কেন চিন্তা করেছি, অমুসলিমদের কথা কেন চিন্তা করেছি, মুসলমানদের কথা বাদ দিয়ে যারা মুসলমান হয়ে নেই। আমরা পাইকারি হারে জানাজা পড়ে যাচ্ছে, কি নামাজি কি বেনামাজি দেখা দেখি নেই। গ্রামের মানুষ মারা গেছে, জানাজা পড়তে হবে, এই তো অবস্থা। ঠিক কিনা বলো? কেন? মোটেই জায়েজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপর ঋণ থাকলে জানাজা পড়তেন না। বুখারী শরীফের হাদিস, একটি হাদিস নাই, ডজনকে ডজন হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো লোককে নিয়ে আসা হয়তো, মাইয়াতকে, মৃত ব্যক্তির লাশ নিয়ে আসা হয়তো রেডি করে জানাজা পড়ার জন্য, তখন জিজ্ঞেস করতেন হাল আলাইহি দাইন, ঋণ আছে? যদি বলা হতো হ্যাঁ ঋণ আছে, তখন সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের সাথীর উপরে তোমরা নামাজ পড়ো, আমি পড়বো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বো না জানাজা। তখন কোন সাহাবী দাঁড়িয়ে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আলাইয়া দাইনহু, আমি ওর পরিশোধ করে দিচ্ছি এক্ষুনি। তখন জানাজা পড়তেন। আর কেউ যদি জিম্মা না নিত, দায়িত্ব না নিত, তার দাইন, তার ঋণ, লোন খালাস না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন না। তারপরে যখন সচ্ছলতা আসলো, বাইতুল মালে অনেক ধন সম্পদ আসলো জিহাদ থেকে, তারপরে যাকাত থেকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এখন দিয়েছে, আমাকে ধন সম্পদ দিয়েছে বাইতুল মালে, সুতরাং এখন যদি কারো উপর দাইন থাকে, ঋণ দারিদ্রতার কারণে, তখনকার ঋণ এমন ছিল না যে মানে আজকালকার যেমন ঋণ। আজকালকার ঋণ কেমন? না না না, আজকালকার অধিকাংশ লোক যাদের উপর ঋণ আছে, লোন আছে, তারা কেমন? তারা ফাসেক, দেবে না এই নিয়ত নিয়ে ঋণ রেখে আছে, আর ওই অবস্থায় মারা যাচ্ছে। আর সাহাবায়ে কেরামদের যুগে যাদের উপর লোন থাকতো, তারা সর্বহারা, নেই ওই জন্য দিতে পারছে না কিছু। ঋণ করেছেন যে আশা করি দিয়ে দিব, কিছু নেই দেওয়ার মতো। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওযর কবুল করছেন, কিছু নেই, দেবে কোথা থেকে? বিটে মাটিও নেই, কিছু নেই, আর বাড়ি ঘর নেই। জি, আর আজকালকার এমন কেউ আছে? কেউ নেই। যত লোক ধার করজ করে, তাদের কাছে সবকিছু আছে, নিজের সবকিছু চলছে, কিন্তু টাকা চাইতে গেলে মন বেজার। বন্ধুত্ব কতক্ষণ? যখন টাকা দিচ্ছেন বন্ধুত্ব, না দিলেও বন্ধুত্ব টুটে যাবে, আর দিয়ে চাইতে গেলেও বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। ঠিক না? আচ্ছা, অবস্থা তাহলে আজকালকার লোকের অবস্থা কেমন? ঋণের ক্ষেত্রে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা না পড়েন, তার ঋণের চাইতে কত বড় পাপ হচ্ছে নামাজ ত্যাগ করা, কত বড় পাপ হচ্ছে রোজা না রাখা, কত বড় পাপ হচ্ছে যাকাত না দেওয়া, তাদের জানাজা পড়ে যাচ্ছে মনে? কখনো না। সুতরাং এই সামাজিক জিহাদের প্রয়োজন রয়েছে, এখন সামাজিক জিহাদের প্রয়োজন রয়েছে আজকাল। দেখেন, গ্রামের যদি 10 জন সৎ লোক একমত হইতে হবে, কিন্তু মতনৈক্য আপোষে হলে, গ্রামে দুটো আলেম আর দুই দিকে, এক আলেম জানাজা পড়বো না বললো, পড়াবো না, আর এক আলেমকে সামনে দাঁড়িয়ে গেল যে আরে সুযোগ তো পেলাম আজকে জানাজা পড়াইবার। বিদাতীদের কাফারা, এসব বিদাতীদের কাফারা। ওইটাও হচ্ছে যে ওই যে বাঁকা আঙ্গুল দিয়ে ঘি বের করা, যেমন মানত কিছু হয় না মানত, কিন্তু মানত দিয়ে যেমন বকিলের টাকা বেরিয়ে আসে, আমাদের সমাজের বিদাতি মোল্লারা দেখছে যে এরা সোজা আঙ্গুলে তো বেশি বেতন দেবে না আমাদেরকে, আমরা মক্তবে পড়াবো, মসজিদে ইমামতি করবো, 800 থেকে 1000 টাকা বেতন দেবে। তাহলে এখন বাঁকা আঙ্গুল হচ্ছে কি? কোরআন খানি করা। তোমার বাবা মারা গেছে, বসে দেবো, এক খতম করে দেবো, 500 টাকা লাগবে। তোমার মা মারা গেছে, 500 টাকা দিয়ে তোমার বসে দেবো, কোরআন পড়ে বসে দেবো। আর 40 করা, মিলাদ করা। চলো, বাবা মারা গেছে, মিলাদ করবে না তুমি? হ্যাঁ, তোমার মা মারা গেছে, মিলাদ করবে না? অনেকদিন থেকে মিলাদ টিলাদ করেনি, মায়ের নামে একটা মিলাদ করো। এই যে বাঁকা আঙ্গুল দিয়ে টাকা পয়সা বের করা। আর তোমার বাবা মা কতদিন নামাজ পড়েনি? হ্যাঁ, কতদিন নামাজ পড়েনি? এই নামাজ পড়েনি, অসুখ ছিল, অনেকদিন তো অসুখ ছিল, কাফারা দেওয়া, টাকা কাফারা। এগুলি সব হচ্ছে হাতিয়ার, টাকা পয়সা আয় উপার্জন করার হাতিয়ার সব এগুলি। এইরকমই কবর মাজার হচ্ছে বিনা পুঁজির ব্যবসা, এগুলি হাতিয়ার। কবর মাজার গুলি হচ্ছে টাকা পয়সা ইনকামের হাতিয়ার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহর আনুগত্যের জন্য কেউ যদি মান্নত করে, আনুগত্য করা ফরজ, মানে সেই নজর অবশ্যই পুরা করবে, ফরজ। অমান নাজার আইয়াসি, আল্লাহ কেউ যদি নাফরমানি গুনাহ করার জন্য মানত করে, ফালা ইয়াসি, তাহলে গুনাহ করবে না, নাফরমানি করবে না। তাহলে কি করতে হবে? তাকে কাফারা লাগবে, কাফারা লাগবে। যদি কেউ মানত করে গুনহার, তাহলে মানত আর পুরা করা যাচ্ছে না। মানত যখন পুরা করা যাচ্ছে না, তো ওই মানতের কাফারা হবে কসমের কাফারা, শপথের কাফারা। আর শপথের কাফারা কি? একটা হচ্ছে দাস মুক্ত করা। দাসের যুগ নেই এখন, আমরাই দাস। এখন কার দাস? আমরা আল্লাহর দাস। আমরা তো ইনশাআল্লাহ আল্লাহর দাস, কিন্তু মুসলিম জাতি আজকাল ইহুদি নাসারার দাস, এই দাস। সুতরাং আর আমাদের ঘরে কি করে দাস আসবে, যে দাসের কথা কোরআনে বলা হয়েছে? বুঝতে পারছেন?
আমার বিষয় হচ্ছে ওইটাই। এখন আল্লাহ যে দাস মুক্ত করতে বলেছেন, ওই দাস কোত্থেকে আসবে? জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে আসবে। তাইলে তো বন্দী হয়ে আসবে, তারপরে তারা আমাদের দাস দাসী হবে। এখন দাস দাসী কোথায়? আমরাই তো দাস দাসীতে পরিণত হয়েছি। কাফের আমাদের ভাগ্য নির্ধারণ করছে, ইহুদিদের হাতে আমাদের ভাগ্য এখন। যে আল্লাহ আকবার, আব্দুল মালিক হলে তো কাজী হইত। আব্দুল মালিক নয়, সেই জন্য তো এই অবস্থা। হ্যাঁ, যাই হোক, সত্যিকার আব্দুল মালিক আমরা হইলে আর ইহুদি নাসারা দাস হইতাম না। তো আজকাল মুসলিম জাতির অবস্থাই। তো কি বলছিলাম? তাহলে দাস নেই, যখন হবে তখন দাসের কথা। তারপরে অথবা, এখানে এখতিয়ার রয়েছে, গোলাম অথবা, এখানে অপশন রয়েছে, অথবা 10টি মিসকিনকে খাওয়ানো, অথবা কাপড় দাও, আও কিছু অতহম, 10টি মিসকিনকে খাওয়িয়ে দেন অথবা 10টি মিসকিনকে কাপড় দিয়ে দেন। জি, দুটোর মধ্যে একটা দেওয়া যেতে পারে। তাহলে এটা সম্ভব আজকাল, 10টি মিসকিনের কাপড় অথবা 10টি মিসকিনের খাবার, দুইয়ের এক। যদি এটি না পারা যায়, মানে 10টি মিসকিনকে খাওয়াইতে পারছে না আর 10টি মিসকিনকে কাপড় দিতে পারছে না, বরং আজকাল কাপড় দিলে বেশি খরচ হবে মনে হয় খাওয়ার চাইতে, তাই না? খাবারে কি 10 রিয়াল হইলে যথেষ্ট, 2 বারের খাবার হয়ে যাবে দিনে। 5 রিয়ালে হোটেলে পেট ভরে খাওয়া যায়, কিন্তু কাপড় 5 রিয়ালে একটা গেঞ্জিও পাওয়া মুশকিল আজকে। আর কাপড় মানে গোটা শরীরে কাপড় দিতে হবে, একটা লুঙ্গি একটা শার্ট দিতে হবে, হ্যাঁ, একটা পায়জামা একটা পাঞ্জাবি দিতে হবে। তাহলে কাপড় দিলে তো বেশি খরচ, কমের পক্ষে 25 রিয়াল 20 রিয়াল 25 রিয়াল, কম করে বললাম। তো যাই হোক, যে পারবে সে দেবে, আর না পারলে এই 3টির কোনটি পারলেন না, 4টি জিনিস আল্লাহ বলেছেন, তাহলে ফাসিয়াম ও সালাসাতে আইয়াম, 3 দিন রোজা রাখতে হবে, 3টি রোজা রাখতে হবে। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি মান্নত করেছি যদি আমার ছেলে সন্তান হয় তাহলে 50 রাকাত নামাজ আদায় করব, কিন্তু এখন আমার মেয়ে সন্তান হয়েছে, এখন আমার কি করা উচিত? ওই যে আপনি শর্ত রেখেছেন, সেই জন্য আল্লাহ প্রথম মেয়ে দিয়ে আপনাকে পরীক্ষা করেছে। আল্লাহর এটি পরীক্ষা, সেজন্য এখন খোলা অন্তরে যে আল্লাহ আমাকে ছেলে দিক আর মেয়ে দিক, আমি কোনো ভালো কাজ করব, এইরকমের করেন, আর অন্তরটাকে একটু উদার করেন, তো আল্লাহ আপনাকে ছেলে দেবে মেয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। তবে আল্লাহ এর চাইতে বেশি হিকমত জানেন, হয়তো নাও দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, তার মাধ্যমে হয়তো আপনার কল্যাণ রয়েছে। মেয়ে হয়তো আপনার জন্য কল্যাণকর হবে, আর ছেলে আপনার জন্য কল্যাণকর হয়তো নয়, আল্লাহ ভালো জানেন, ঠিক না? আপনি খেজুরের ঘটনা জানেন না যে ছেলে অত সুন্দর ছেলেটাকে মেরে দিল, কি জন্য মারলো? বলছে যে এই ছেলে যদি বেঁচে থাকে তো এর বাবা মাকেও কাফের বানিয়ে দিবে। এমন সন্ত্রাসী ছেলে, আপনি তো জানছেন না যে এত সুন্দর ফুলের মতো ছেলেটি আমার সন্ত্রাসী হবে, আর পরে বড় হয়ে সন্ত্রাসী হবে। এমন সন্ত্রাসী হইলো যে আপনার বাড়িতে এসে পুলিশ ধাওয়া দিয়ে আপনার ছেলেকে পেল না, তখন আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আপনার স্ত্রীকে অ্যারেস্ট করে নিয়ে গেল। যতক্ষণ তোমার ছেলেকে উদ্ধার করে কোথায় আছেন না দিবে, ততক্ষণ তোমার বন্ধ থাকবে। কোথায় গেল মান সম্মান, আপনার ইজ্জত? তাহলে এই ছেলে তো না হয় ভালো ছিল, ঠিক কিনা? তখন বুঝতে পারছে হায় রে এই ছেলে যদি না জন্মায় তো আল্লাহ ওই জন্য দেয় না। এরকম হিকমত আল্লাহর কাজে আছে, অনেক হিকমত আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে। যখন মারিয়ামের জন্ম হইল, তখন ওর মা হান্না সে বলছে আল্লাহ রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, মেয়ে হয়ে গেল, আল্লাহ আমি তো মানত করেছি যে তোমার বাইতুল মুকাদ্দাস এই ঘরের মসজিদের আমি খাদেম বানাবো ওকে, তো মেয়ে ছেলে তো তাড়াতাড়ি যুবতী হয়ে যাবে, কেমন করে এখানে খেদমত আমি নিয়োজিত করবো? সারা জীবন তো মসজিদের খেদমতে দেবো, আমি এই নিয়ত করেছি, মানত করেছি। আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়া লাইসা যাকারু কাল উনসা, পুরুষ নারীর মতো হইতে পারে না, আল্লাহ বলছেন। মানে যে কোনো পুরুষ, এই তোমাকে যে মেয়ে দিয়েছি এই মেয়ের মতো কোনো পুরুষ হতে পারে না। দেখেন কি হলো, সেই মারিয়ামের পেট থেকে কে জন্মালো? ঈসা আলাইহিস সালাম। ওই রকম আপনাকে আল্লাহ মেয়ে দিয়েছে, আপনি একটু দূরদর্শী হন, হতে পারে আপনার এই মেয়ের পেট থেকে আল্লাহ বিরাট এক আলেম তৈরি করবেন, বিরাট এক মুজাদ্দিদ তৈরি করবেন, বিরাট দিনের খাদেম তৈরি করবেন। জি হ্যাঁ, একটু দূরদর্শী হন। এবং আল্লাহর হিকমতের যে জগৎ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, ওই হিকমতের আমরা কিছুই জানি না। জি, কিছু জানি না। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।